যারা জান্নাতি হবে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, তারা বারবার তাদের আমলনামা দিয়ে দৌড়ে দৌড়ে তাদের পাড়া প্রতিবেশীদের কাছে দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে তার মাকে বলবে যে মা দেখো আমার আমলনামা ডান হাতে দেয়া হয়েছে। ভাইকে বলবে ভাই দেখ আমার আমলনামা আমার ডান হাতে দেয়া হয়েছে। তার বন্ধু বান্ধবদেরকে দৌড়ে দৌড়ে গিয়ে বলবে যে এই দেখো আমার আমলনামা আমার ডান হাতে চলে আসছে, আমি সফল হয়ে গেছি, সফল হয়ে গেছি, আমি জান্নাতে চলে যাব, জান্নাতে চলে যাব। এই ব্যক্তি জান্নাতের জন্য এত পরিমাণে খুশি থাকবে যে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে গিয়ে দৌড়ে দৌড়ে তার আমলনামাটা দেখাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক মানুষই মরণশীল, প্রত্যেক মানুষই এই দুনিয়ার সফর শেষ করে মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার জীবন শেষ করে, দুনিয়ার সফর শেষ করে কবরবাসী হবে, মৃত্যুবরণ করবে। কিন্তু সফল কাম হচ্ছে তারা যারা দুনিয়ায় নয় আখিরাতে জান্নাতের মেহমান হতে পারবে। তারাই হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হচ্ছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে বান্দারা তোমরা মনে করতে পারো তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি এমনি এমনি সৃষ্টি করেছি। না না না, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি সৃষ্টি করে নাই। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেয়ার জন্য। তোমরা কে কি করতে পারো, আমার জন্য তোমরা কি কি করতে পারো, আমার দ্বীনের জন্য কি কি করতে পারো, আমার হুকুম আহকাম কি পরিমাণ তোমরা পালন করতে পারো, এইগুলা জানার জন্য বোঝার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি যত মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি, সমস্ত মানুষ এবং জিন্নাতদেরকে আমার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমাদেরকে সৃষ্টি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী করা। আর ইবাদত বন্দেগীর জন্য সর্বোত্তম সময় এবং সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, আর কোনো রেহাই পাওয়ার জায়গা থাকবে না, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন সব যুবকদেরকে এই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যারা যৌবন বয়সে আল্লাহর রাস্তায় তার জীবনটাকে অতিবাহিত করেছে। যৌবন থাকা অবস্থায়, যুবক অবস্থায় যারা আল্লাহর রাস্তায় আল্লাহর গুলামের মধ্যে সময় ব্যয় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই কিছু সংখ্যক মানুষদের মধ্যে এক দল হচ্ছে যারা যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 2 নম্বর দল হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতের মধ্যে যুবক বয়সে যেই সময় রক্তটা গরম থাকে শরীরের, যেই সময় শরীরের রক্ত গরম থাকে, সেই সময় এই সময়টাকে যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নম্বর দল হচ্ছে আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, ন্যায়পরায়ণ ক্ষমতাবান হবে। এই ন্যায়পরায়ণ বাদশাকে, ন্যায়পরায়ণ ক্ষমতাবানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ন্যায়পরায়ণ বাদশা, দেশের প্রধানমন্ত্রী
দেশের দায়িত্বশীল যারা থাকবেন তারা যদি ন্যায়পরায়ণ হন, তারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, শুধু দেশের ক্ষমতাধরদের জন্য নয়, এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন যে প্রত্যেক মানুষই দায়িত্বশীল, প্রত্যেক মানুষই ক্ষমতাবান। অর্থাৎ আমরা কেউ ইউনিয়নের চেয়ারম্যান যিনি থাকেন, ওনার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের প্রত্যেক মানুষদের খোঁজ খবর নেয়া, কার কি জরুরত পূরণ করে দেয়া। ওয়ার্ডের দায়িত্বে যিনি থাকেন মেম্বার, ওনার দায়িত্ব হচ্ছে ওনার অধীনস্থ যারা আছে এই ওয়ার্ডের ভিতরে তাদের খোঁজ খবর রাখা। এবং প্রত্যেক পরিবারের মধ্যে একজন কর্তা থাকেন, বাপ অথবা ভাই। এই বাপ অথবা ভাই যিনি থাকেন কর্তা, উনার হেফাজতের দায়িত্বে উনার পরিবারের সবাই থাকে। উনার পরিবারের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে উনার ক্ষমতার ভিতরে, এদের উপর যদি, এই পরিবারের সদস্যদের উপর যদি উনি ইনসাফ করতে পারেন, পরিপূর্ণ ইনসাফির পরিবার তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও কাল কিয়ামতের ময়দানে আল ইমামুল আদিল হিসাবে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর দল, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতাবা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা যদি একে অপরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দলকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আল্লাহর জন্য ভালোবাসা। এই যে আপনারা আসছেন বা আসবেন, কেন আসবেন? যে দ্বীনের নসিহত শোনার জন্য, দ্বীনের কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য। এই কোরআন হাদিসের কথাবার্তা কাদের কাছ থেকে শুনবেন? আলেম উলামাদের কাছ থেকে। তাদের প্রতি অন্তরের মহব্বত রয়েছে, এজন্যই তো আসছেন এবং আসবেন, কোরআনের কথাগুলো শুনবেন। এটা হচ্ছে আল্লাহর জন্য মহব্বত, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে মহব্বত নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেক হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। আমরা এই যে আল্লাহর জন্য যদি আমরা আলেম উলামাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদের হাসর নাসর করবে। আর আলেম উলামারা যাবে জান্নাতে, তাদের সাথে আমরাও জান্নাতে যেতে পারব। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে এটা, এই হাদিসের পূর্বের অংশে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যুবক যারা হবে, যাদের রক্ত থাকবে টকবগে, যুবক, তারা আল্লাহর রাস্তায় যদি এই যৌবনের সময়টা ব্যয় করতে পারে, আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ঠিক তদ্রূপ এই যে এইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য মহব্বত, এই যুবকদের ক্ষেত্রে এখানের মধ্যে আমরা মনে করতে পারি যে যুবকরা আলাদা, হয়তো আলাদা, এজন্য আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। মূলত না, এখানের মধ্যে যে আল্লাহর জন্য মহব্বত, যুবকদের অন্তরের মধ্যে কতজনের ভিতরে আল্লাহর জন্য মহব্বত আছে দেখতে পারবেন। এই যে এই জামানায়, ডিজিটাল জামানায়, মোবাইলের জামানায়, ফিতনার জামানায়, নারীর ফিতনা, মোবাইলের ফিতনা, কম্পিউটারের ফিতনা, আধুনিক জামানার ফিতনা, এই ফিতনার জামানায় আল্লাহর মহব্বত অন্তরে রাখা, আল্লাহর জন্য কারো প্রতি মহব্বত অন্তরে রাখা অত্যন্ত কঠিন। অথচ দেখবেন মোবাইলের মধ্যে বেপরদা গান, বেহায়াপনা মোবাইলের মধ্যে ভর্তি। আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে নাই। কয়জন যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে লালন করি? এখন আমাদের যুব সমাজের অবস্থা এতই অধপতনের মধ্যে যে আমরা আমাদের ইমানকে এমনভাবে বিক্রি করতেছি যে আমরা বুঝতেই পারতেছি না যে আমাদের ইমানটাকে যে বিলিয়ে দিচ্ছি। এই যে কিছুদিন পূর্বে এক বাউল, আবুল নামক বাউল আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে কথা বলল। এই বাউল যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে কথা বলল, এই বাউলের পক্ষ নিয়ে সাফাই গাওয়া কিছু যুবক ও ফেসবুকের মধ্যে দেখা যায়। বাউলের পক্ষ নিয়ে সাফাই গায়, বলে যে এই বাউল যা বলেছে সত্য বলেছে। অথচ এই বাউল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিককে নিয়ে কটাক্ষ করেছে। এই বাউলকে জুতা পেটা করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল। অথচ আমাদের অবস্থা এমন যে আমাদের রক্তটা একেবারে নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে সাহাবায়ে কেরামদের এমন পরিমাণ জজবা ছিল, এত সাহস ছিল যে সাথে সাথে তার কল্লাটাকে 2 টুকরা করে দিতেন। অথচ আমাদের ইমানি জজবা নাই।
এত বড় কথা বলে ফেললো, আমাদের মালিককে নিয়ে এত বড় কথা বললো, আমরা নিশ্চুপ বসে আছি, বরং বাউলের পক্ষ নিয়ে আরো সাফাই গাই। ইমানের দুর্বলতা। আমরা আরশের নিচে আরশের মেহমান হতে হলে, আরশের ছায়ার নিচের মেহমান হতে হলে আমাদেরকে এই 7 দল মানুষদের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি, এই 7 দল মানুষদের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবো। এর পরের দল কারা? এর পরের দলের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন যুবক যাকে কোনো সুন্দরী রূপসী যুবতী মেয়ে খারাপ কাজ করার জন্য তাকে ডাকতেছে এবং সে এই ডাককে প্রত্যাখ্যান করে বলতেছে যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দেব না। আমরা বলতে পারি তাহলে তো আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া সহজ। আমাকে কোনোদিন কোনো মহিলা ডাকে নাই খারাপ কাজ করার জন্য, বরং এটা আমাদের জন্য ডিজিটাল রূপে চলে এসেছে। আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রত্যেকের পকেটে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনের মধ্যে আমরা ভালো জিনিস দেখতেছি, হঠাৎ দেখা যায় যে একটা এড চলে আসলো, খারাপ এড, খারাপ বিজ্ঞাপন, সেটার মধ্যে সুন্দরী নারী দেখে প্রবেশ করে ফেললেন, আপনাকে ডাক দিল, আপনি সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দিলেন। আপনি আরশের ছায়ার নিচে জায়গা পাবেন না। আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে আপনার অন্তরকে, আপনার কল্পকে এমনভাবে পরিশুদ্ধ করতে হবে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুণগুলো বলেছেন, যে কোনো একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেতে পারব। কেমন দিন হবে সেই দিন? কঠিন মুসিবতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিবরণ দিয়ে কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই কঠিন মুসিবতের দিন যাদের আমলনামা তার বাম হাতের মধ্যে দেয়া হবে, সে আফসোস করে বলতে থাকবে যে হায় হায়, আমি কি করলাম? এই আমলনামার মধ্যে তো ভালো কোনো কাজ লিপিবদ্ধ নাই। এই আমলনামা এমন আমলনামা, যেই আমলনামার মধ্যে, যেই কিতাবের মধ্যে আমার কোনো ভালো কাজ লিপিবদ্ধ নাই। আমি আল্লাহর সামনে কি দিয়ে মুখ দেখাবো? কিতাবাহু বিশিমালিহি, বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কেমন কিতাব? এই কিতাবে অনেক কিতাব দুনিয়ার মধ্যে যারা পরিমাণ কোনো ভালো কাজ করলে সেটাও লিপিবদ্ধ আছে, যারা পরিমাণ কোনো গুনাহের কাজ করলে সেটার কথাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বলবে যে হায় রে, আমাদের হিসাবটা যদি না নেওয়া হইতো তাহলে তো আমরা আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাইতাম। আল্লাহর আযাব থেকে, আল্লাহর ভয়ঙ্কর পাকড়াও থেকে আমরা বেঁচে যাইতাম। আমাদের যদি কোনো হিসাব নেওয়া না হইতো, আমাদের হিসাব নিয়ে তো এখন আমরা পাকড়াও হয়ে গেলাম। আমাদের জায়গা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো সব কিছু শেষ হয়ে যাইতো, আমাদেরকে আর আল্লাহর দরবারে হাজির হতে হইতো না, আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হতো না। আমরা মাটি যদি হয়ে যাইতাম তাহলে মাটির আমাদের আর আল্লাহর দরবারে দাঁড়ানোর কোনো ভয় থাকতো না। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতো না। এই হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগতো না। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বলবে যে হায় রে, আমাদের সম্পদ কোথায় গেল? আমাদের সম্পদ দুনিয়ার মধ্যে থাকতে তো আমরা এত সম্পদ অর্জন করেছিলাম, হালাল হারাম না মেনে এত সম্পদ উপার্জন করেছিলাম, এত সুন্দর অট্টালিকা ঘর তৈরি করেছিলাম, এত সুন্দর ঘর বাড়ি জমি জমা সব কিছু ফেলে আমি চলে আসলাম। এই জমি জমা কোনো সম্পদই তো আমার সাথে আসলো না। এখন তো এই সম্পদগুলা আমার কোনো সামান্য পরিমাণও কাজের
লাগতেছে না, এই সামান্য পরিমাণ কাজেও আমার এই সম্পদগুলা লাগতেছে না, এখন কি হবে, এই সম্পদ দিয়ে কি হবে? অথচ ভাইরা আমরা দুনিয়ার মধ্যে যে চলাফেরা করি, আমরা হালাল হারাম না মেনে সম্পদ উপার্জন করার জন্য মাথা বেঁধে লেগে যাই, হালাল হারাম কোনো পরোয়া করি না, হারামের দিকে খেয়াল থাকে না, নজর থাকে না, হালালের দিকে খেয়াল নজর থাকে না, সব কিছু একত্রে মিশ্রিত করে আমাদের জীবনকে পরিচালিত করি, ঘর বানাই, সম্পদ বানাই, সন্তানদেরকে মানুষ করি, অথচ এই সন্তানরা আপনার মানুষ হবে না। হারাম সম্পদ দিয়ে, হারাম টাকা পয়সা দিয়ে যেই সন্তানদেরকে আপনি লালন পালন করে বড় করবেন, এই সন্তানরাই আপনার মতো, এই যে আপনি জাহান্নামে যাবেন, এই সন্তানরাই কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাথে নিয়ে আপনার বুকের মধ্যে পা দিয়ে, আপনার বুকের মধ্যে পা দিয়ে সে আপনার আগে জাহান্নামে যাবে। সে বলবে আমার বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি, এখন আমার শখ হচ্ছে আমার বাবার বুকের মধ্যে পা দিয়ে আমি জাহান্নামে যাব। যেই সম্পদ দিয়ে কি হবে, যেই সম্পদ আমার আখিরাতের কাজে লাগে না, এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। হালাকা আন্নী সুলতানিয়া, এই যে দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার প্রতিবদ্ধ করি, ক্ষমতার লড়াই করি, যে ক্ষমতা, আমাদের ক্ষমতা লাগবে, আমাদের শক্তি লাগবে, জনবল লাগবে, ক্ষমতা লাগবে, এই ক্ষমতার জন্য আমরা আমাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যাই, রাজপথে নেমে তাকবীর দেই এই ক্ষমতার জন্য, রাজনীতির জন্য। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই মানুষরা আফসোস করতে থাকবে, বলবে যে হালাকা আন্নী সুলতানিয়া, কোথায় গেল আমাদের ক্ষমতা, কোথায় গেল আমাদের শক্তি, কোথায় গেল আমাদের অহংকার? আমরা তো দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে হারতাম, মানুষদের কাছ থেকে চাঁদা তুলতাম, আমরা দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে হারতাম, কেউ আমার উপরে, আমার গলার উপরে আওয়াজ দিয়ে কথা বলতে পারতো না। এই ক্ষমতা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? হালাকা আন্নী সুলতানিয়া। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল দিয়ে এদের গলার মধ্যে পেঁচাও, জাহান্নামের শিকল দিয়ে গলা পেঁচিয়ে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে এদেরকে জাহান্নামের শিকল দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন যে জাহান্নামের শিকল দিয়ে কিভাবে বাঁধা হবে, জাহান্নামের শিকল দিয়ে এমনভাবে বাঁধা হবে, তার নাকের ছিদ্র দিয়ে এই জাহান্নামের শিকলটা ঢুকানো হবে এবং পায়খানার রাস্তা দিয়ে এই শিকলটা বের করা হবে, বের করে ফেরেশতারা টেনে হিঁচড়ে নিয়ে তাকে জাহান্নামের অতল গহ্বরে আগুনের লেলিহীন শিখার মধ্যে তাকে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। কি হবে সেই দিন অবস্থা? সেই দিন যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের অবস্থা কি হবে? আফসোস করবে, আফসোস করে করে বলবে আমাদের সম্পদ কোথায় গেল, আমাদের ক্ষমতা কোথায় গেল, আমাদের সন্তানরা কোথায় গেল, আমাদের ক্ষমতা সম্পদ কোনো কিছুই তো আমাদের সাথে আসলো না। হাইহাত হাইহাত লিমা তুআদুন, হায় আফসোস, কি নিয়ে আসলাম, আমাদের তো কোনো উপকার হলো না, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। সেই দিন যদি বাঁচতে চান, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান করে নেবেন, আরশের ছায়ার মেহমান করে নেবেন। এই 7 শ্রেণীর ভিতরে যদি আমরা ঢুকতে পারি, এই 7 ক্যাটাগরির মানুষদের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, তাহলে আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে বসতে পারবো, আল্লাহর আরশের মেহমান হতে পারবো। যেই দল বলছিলাম আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে ভালোবাসে, এরপরের দল হচ্ছে যে যেই ব্যক্তি সদাকা করে আল্লাহর রাস্তায় এমন ভাবে সদাকা করে যে ডান হাত দিয়ে কোনো কিছু সদাকা করেছে, তার বাম হাত পর্যন্ত টের পায় নাই কি দান করেছে। ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত টের পায় নাই, বাম হাত দিয়ে দান করেছে, ডান হাত টের পায় নাই। গোপনে দান, গোপনে দানের এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ পর্যন্ত মিটিয়ে দেয় এই গোপনে দান। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম এই দুনিয়াটা সৃষ্টি করলেন,
পৃথিবী সৃষ্টি করার পর সমস্ত পৃথিবীটা ভূমিকম্প হলে যেভাবে কম্পন সৃষ্টি হয় এইভাবে কাঁপতেছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, পাহাড় তৈরি হয়ে গেল। পাহাড় তৈরি হওয়ার পর এই পৃথিবীর কাঁপাকাঁপি নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, কি এমন জিনিস আপনি তৈরি করলেন? তৈরি করার পর এই পৃথিবীর কাঁপাকাঁপিটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা হচ্ছে পাহাড়। পৃথিবীকে দমিয়ে রাখার জন্য, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য এই পাহাড়টাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারপর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ও আমার মালিক, আপনি যে এই পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়ই মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু এবং শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী মনে হয় এই পাহাড়। পাহাড়ের চেয়ে কি আর কোনো জিনিস শক্তিশালী আছে? এত বড় পৃথিবীর কম্পন বন্ধ করে ফেলতে পারে, তাহলে মনে হয় পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু থাকতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে ফেরেশতারা, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে লোহা। লোহা, কারণ লোহা দিয়ে কুদাল তৈরি করে আমরা পাহাড়কে কাটতে পারি। তার মানে বোঝা যায় যে পাহাড়ের চেয়েও শক্তিশালী লোহা। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহ, মনে হয় লোহার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ফেরেশতারা, অবশ্যই এই লোহার চেয়েও শক্তিশালী আরো জিনিস রয়েছে। তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, কি লোহার চেয়ে শক্তিশালী কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, কারণ এই লোহাকেও পানি বানিয়ে দিতে পারে আগুন। আগুন লোহাকে পানি বানিয়ে দিতে পারে। তখন ফেরেশতারা আবার বলতেছেন যে মনে হয় আগুনের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অবশ্যই আগুনের চেয়ে শক্তিশালী জিনিসও আছে। ফেরেশতারা বললেন, ওগো মালিক, এই আগুনের চেয়ে শক্তিশালী জিনিস কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আগুনের চেয়ে শক্তিশালী জিনিস, শক্তিশালী বাহিনীর নাম হচ্ছে পানি। অর্থাৎ আগুন, লেলিহান শিখা যদি থাকে আগুনের, এই আগুনের মধ্যে যদি বেশি পরিমাণে পানি ঢেলে দেওয়া হয়, তখন এই আগুনটা মুহূর্তের মধ্যে নিভে যায়। তখন ফেরেশতারা বলতেছেন, ওগো আল্লাহ, মনে হয় এই পানির চেয়ে শক্তিশালী আর কোনো কিছু দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন যে ফেরেশতারা, অবশ্যই পানির চেয়ে শক্তিশালী জিনিসও আছে, সেটার নাম হচ্ছে বাতাস। দেখেন না, মাঝে মধ্যে সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, পানিকে কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে ফেলে দেয়। পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। তখন ফেরেশতারা আবার বলতেছেন যে আল্লাহ, মনে হয় বাতাসের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আছে। এই বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে আমার কোনো বান্দা যখন দান করে, গোপনে দান করে, আমার রাস্তায় দান করে, এই দানটা হচ্ছে আমার দরবারে এত পরিমাণে শক্তিশালী, দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে এই গোপনে দান। সুবহানাল্লাহ। এই গোপনে দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে কোনো বান্দা যখন গোপনে দান করে, যে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত টের পায় নাই, বাম হাত দিয়ে দান করেছে, ডান হাত টের পায় নাই, এই ধরনের মানুষরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মেহমান হয়ে যায়। এরপরের দল, যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে দুটা জিনিস অন্তরের মধ্যে রেখে, আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহর বেশি পরিমাণে জিকির করে, আল্লাহর জিকির করে করে তার চক্ষুটাকে ভিজিয়ে ফেলে, কেঁদে ফেলে, এই ধরনের বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যে দুনিয়া আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, আমি আল্লাহর যেইভাবে হুকুম ছিল ইবাদত গুজার হওয়ার, ইবাদত বন্দেগী করার, সেইভাবে আমি করতে পারি নাই। এই জন্য এই ভয়ে, আল্লাহর ভয়ে এবং আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রেখে কোনো বান্দা যখন জিকির করে চোখের পানি অতিবাহিত করায়, এই ধরনের মানুষরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তারা ডাক দিয়ে বলে, এ আল্লাহ,
আমি আপনাকে ডাকতে পারি নাই, আপনি যেভাবে ডাকার কথা বলেছেন সেইভাবে ডাকতে পারি নাই। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ডাকার কথা বলেছেন সেইভাবে আপনাকে ডাকতে পারি নাই, পরিপূর্ণ হক আদায় করে ডাকতে পারি নাই। ওগো মালিক, আমাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে বলে বলে যখন চোখের পানি ফেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার চোখের পানি নাকের আগা পর্যন্ত আওয়ার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকা পাপকে মুছার, তোমাকে ডাকা পাপকে মুছার সে সুযোগ করি কামনা। এটুকু চাওয়া ওগো এই আকুতি, আর যে কিছুই চাই না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায়, পড়িনি এখনো কদমে তোমার। মালিক তোমার অগণিখাদ গুলাম, এখনো যে হতে পারি না। মালিক তোমার অগণিখাদ গুলাম, এখনো যে হতে পারি না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এইভাবে যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে অন্তর দিয়ে দিল দিয়ে ডাকে যে আল্লাহ, আপনি যেইভাবে ডাকার জন্য বলেছেন সেইভাবে ডাকতে পারি নাই, আপনি যেইভাবে আপনার হুকুম আহকামগুলো মানার কথা বলেছেন সেইভাবে আমরা পালন করতে পারি নাই, আমাদের মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এইভাবে মাফ চেয়েছে যখন কোনো বান্দা তার চোখের পানি নিচে ফেলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের বান্দাদের জন্য কাল কিয়ামতের ময়দানে বিশেষ কুরসি রেখে দিবেন, বিশেষ চেয়ার রেখে দিবেন আরশের ছায়ার নিচে। আমরা সেই চেয়ারের মধ্যে যদি বসতে চাই, আমরা যদি আরশের ছায়ার নিচের মেহমান হতে চাই, এই যে 7 শ্রেণীর মানুষদের কথা বললাম, এই 7 শ্রেণীর মানুষদের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচের মেহমান হতে পারি। মেহমান হতে পারলে কি লাভ হবে? সেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর যারা জান্নাতি হবে তাদের আমলনামা কিভাবে দেয়া হবে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আগে বললাম জাহান্নামীদের কথা, তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। তাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যারা জান্নাতি হবে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, তারা বারবার তাদের আমলনামা দিয়ে দৌড়ে দৌড়ে তাদের পাড়া প্রতিবেশীদের কাছে দৌড়ে দৌড়ে যাবে।
গিয়ে তার মাকে বলবে যে মা দেখো আমার আমলনামা ডান হাতে দেয়া হয়েছে। ভাইকে বলবে ভাই দেখ আমার আমলনামা আমার ডান হাতে দেয়া হয়েছে। তার বন্ধু বান্ধবদেরকে দৌড়ে দৌড়ে গিয়ে বলবে যে এই দেখো আমার আমলনামা আমার ডান হাতে চলে আসছে, আমি সফল হয়ে গেছি, আমি জান্নাতে চলে যাব। এই ব্যক্তি জান্নাতের জন্য এত পরিমাণে খুশি থাকবে যে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে গিয়ে দৌড়ে দৌড়ে তার আমলনামাটা দেখাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক মানুষই মরণশীল, প্রত্যেক মানুষই এই দুনিয়ার সফর শেষ করে মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার জীবন শেষ করে, দুনিয়ার সফর শেষ করে কবরবাসী হবে, মৃত্যুবরণ করবে। কিন্তু সফল কাম হচ্ছে তারা যারা দুনিয়ায় নয় আখিরাতে জান্নাতের মেহমান হতে পারবে। তারাই হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। আমরা যদি সেই সফল কাম মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই, সফল কাম হতে চাই, তাহলে জান্নাতি কাজ আমাদের দ্বারা হতে হবে। আমাদের দ্বারা যদি কাজকর্ম জাহান্নামী হয় তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো না, জান্নাতে যেতেও পারবো না। আমাদের দ্বারা কাজ হতে হবে জান্নাতি, কাজ হতে হবে জান্নাতি। এই যে 7 প্রকার মানুষ, 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। এবং দেশের শাসকও হতে পারেন, আপনি পরিবারের শাসকও হতে পারেন, আপনি ইউনিয়নের শাসকও হতে পারেন, আপনি ওয়ার্ডের শাসকও হতে পারেন। যেই শাসকই আপনি হন, আপনার শাসকের আওতাভুক্ত যারা রয়েছে তাদের উপর যদি আপনি পরিপূর্ণ ইনসাফ করতে পারেন তাহলে আপনি আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। কেমন ইনসাফ করতে হবে? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, কোনো পুরুষ অথবা মহিলা যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে একটা ঘটনা, কুরাইশ বংশের এক মহিলা, এই মহিলার নাম ছিল ফাতেমা, অত্যন্ত প্রসিদ্ধ গোত্রের এই মহিলা একটা জিনিস চুরি করে ধরা পড়ে গেছে। চুরি করে ধরা পড়ার পর এই সময় ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিচারটা যাবে তখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো তার হাত কেটে দিবে। তাদের গোত্রের গোষ্ঠীর কুরাইশ বংশের যারা ছিল তারা পরামর্শ করলো যে এইভাবে যদি এত প্রসিদ্ধ একটা গোত্র কুরাইশ বংশ, তো দামি একটা গোত্রের মহিলা, তার যদি হাত কাটা যায় তাহলে তার তো হাত কাটা যাবে কিন্তু সমস্ত বংশের সবার নাক কাটা যাবে, আমাদের সম্মান থাকবে না, ধুলার সাথে মিশে যাবে। তখন তারা কি করলো, কেউ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যে তার বিচার মাফ করে দেওয়ার কথা সাহস করে বলতে পারতেছেন না। তারা সবাই খুঁজতেছেন যে কাকে দিয়ে বলানো যায়। তখন ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ধরলেন। সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। বললেন যে তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো দয়া করে তার বিচারের ব্যাপারে যদি কিছু রুখসত দেয়া যায়, বা তাকে মাফ করে দেয়া যায় তাহলে কেমন হয়। উনি গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো প্রসিদ্ধ বংশের মহিলা, উনাকে কি রুখসত দেয়া যায় না, উনাকে মাফ করে দেয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে চিন্তা করতেছেন যে এই উসামা ইবনে যায়েদ একা একা এখানে আসে নাই, নিশ্চয়ই তার পিছনে ইন্ধনদাতা বড় বড় লোকরা রয়েছে। জিজ্ঞাসা করলেন তোমাকে কে পাঠিয়েছে? তখন উনি বললেন যে আমাদের বংশের প্রত্যেক বড় বড় প্রভাবশালী মানুষরা সবাই কেউ সাহস করে আপনার সামনে আসতে পারতেছে না, এজন্য আমাকে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে এই বিচার কার্য পরিচালনা করার জন্য যখন দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন সবার সামনে, রাগান্বিত সুরে বলতেছেন, তোমরা মনে করেছো যে ফাতেমাকে আমি মাফ করে দেব আমার বংশের মহিলা দেখে? এটা কশ্চিম কালেও সম্ভব নয়।
কারণ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য আমি দুনিয়ার মধ্যে এসেছি। আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি কাজ করব, এটা কখনো হতে পারে না। যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও এই কাজটা করত, এই চুরি করে ধরা করত, তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইনসাফ, ইমামুল আদিল। এমনি এমনি ইমামুল আদিল হওয়া যাবে না, ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে যাবে না। ন্যায়পরায়ণ বাদশাহ হতে হলে আপনার হিম্মত থাকতে হবে সেই পরিমাণ, যে আমি দুনিয়া উল্টে যাক, আমি আমার আল্লাহর হুকুম যেটা, এটার উপর আমি অটল থাকবো। দুনিয়া উল্টে যাক এটা আমি দেখবো না, আমি আমার আল্লাহর হুকুমের দিকে দেখবো, যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। সেইভাবে এই ইসলামের সোনালী যুগগুলা পার হয়ে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। কিন্তু আমাদের জমানায় ইনসাফ কোথায় দেখবে? ইনসাফের দিন এখন আর নাই, ইনসাফ দেখা যায় না। এখন আমাদের ক্ষমতা যাদের আছে তারা জোর করে, যাদের ক্ষমতা নাই, যারা দুর্বল তাদেরকে চাপিয়ে দেই, তাদের উপর আমরা জুলুম করি। তাদের যে কাজগুলা করবে, তারা অন্যায় করলে, সামান্য অন্যায় করলে তাদেরকে বড় বোঝা চাপিয়ে দিই, তাদেরকে বড় শাস্তি দেই। অথচ যারা ক্ষমতাবান তারা ক্ষমতার কারণে এই একই অন্যায় করার পর ছাড় পেয়ে যায়। আমরা এই ইনসাফ যদি আমরা করতে পারি, আমরা প্রত্যেকেই রাজা, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য যেই যেই দায়িত্বে রয়েছেন, যেই যেই ক্ষমতায় রয়েছেন, সেই এলাকার, সেই পরিবারের, সেই সমাজের নেতা আমরা, সেই পরিবার, সেই সমাজের রাজা আমরা যদি আমাদের আওতাভুক্ত যারা রয়েছে তাদের উপর ইনসাফ করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরাও আল্লাহর আরশের ছায়ার নিচের মেহমান হতে পারি। এই যে 7 শ্রেণী আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, আমাদেরকেও যেন যে কোনো একটা দলের ভিতর ঢুকিয়ে সেই 7 শ্রেণীর মেহমান হিসেবে আমাদেরকেও কবুল করেন। সবাই বলি আমিন। আমার সময় শেষ। যা বললাম তার উপর আমল করার সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে